এসএসসি পরীক্ষাতে এই বক্স থেকে মোটামুটি 3 থেকে 4টা এমসিকিউ কমন পাবা। এজন্য এই বক্সের নাম আমি দিছি ম্যাজিক বক্স বা এমসিকিউ এর জমের বক্স। মানে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বা মাত্রা ছাড়া এই টপিক 3টা থেকে যতগুলো এমসিকিউ যতভাবে ঘুরায় দেখ, যতভাবে পেঁচায় দেখ, এর বাইরে দেওয়া সম্ভব না। এজন্য সুন্দর কইরা একদম হিসাব কইরা ক্যালকুলেশন কইরা আমি বক্সটা সাজাইছি যেন তোমাদের লাভ হয়ে যায়। ওকে, এখন বর্ণমালা হচ্ছে কতটি? টোটাল হচ্ছে স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা, টোটাল হচ্ছে 50টা। এটাই তো হিসাব। কিন্তু বর্ণমালার মধ্যে কিছু আছে মাত্রা সম্পূর্ণ দেওয়া, এটার বলা হয় পূর্ণমাত্রা। আবার কিছু আছে মাত্রা অর্ধেক দেওয়া বর্ণমালাতে আর কি। আবার কিছু জিনিস আছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ যাই হোক বর্ণমালাতে কিছু আছে মাত্রা নাই উপরে, ওটা বলা হয় মাত্রা ছাড়া অথবা মাত্রাহীন। সবার প্রথমে আমি একটু তোমাদেরকে এই দিক দিয়ে শিখাই। বর্ণ হচ্ছে স্বরবর্ণ, বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ, টোটাল ঠিক আছে। ব্যঞ্জন বর্ণ এবং হচ্ছে স্বরবর্ণ। তাহলে বর্ণ স্বরবর্ণ, স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রা কতটি? 6টি। তাহলে বর্ণ স্বরবর্ণ, এই স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রা হচ্ছে 6টি। 6টা নাম হচ্ছে স্বরীয় স্বরায় রস্যই, দীর্ঘই রস্যই দীর্ঘ, দীর্ঘই রস্যই দীর্ঘ। এখন নিচে আসি, বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ, তার পূর্ণমাত্রা হচ্ছে 26টি। তাহলে যদি প্রশ্নের মধ্যে বলে ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা কতটি? ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা হচ্ছে 26টি। যদি গুণা গুণা বলি, ক বড় ঘ চ ছ, বর্গীয় জ, বড় ঝ, ট ঠ, ড ঢ, ত দ, দন্ত্যা ন, ফ ব ভ, ম জ র ল, শ স হ, র র অ, এই 26। এই 26টি ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, কিন্তু এদের মাত্রা ফুল পূর্ণ করা, এটা বোঝা গেছে। এখন স্বরবর্ণের ক্ষেত্রেই অর্ধেক মাত্রা আছে মাত্র একটার, ওটা হচ্ছে রি। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে অর্ধেক মাত্রা আছে 7টা। এই 7টা হইল খ ছোট গ মূর্ধন্য, থ ধ প তালিবস্য। এই 7টা হচ্ছে অর্ধেক মাত্রার ব্যঞ্জন বর্ণ। এই রি হচ্ছে অর্ধেক মাত্রার স্বরবর্ণ। এখন স্বরবর্ণের মাত্রা ছাড়া হইল 4টা, ব্যঞ্জন বর্ণের মাত্রা ছাড়া হইল 6টা। বোঝা গেছে? তাহলে স্বরবর্ণের মাত্রা ছাড়া 4টা হচ্ছে এ ওই উ ও, আর ব্যঞ্জন বর্ণের মাত্রা ছাড়া হচ্ছে উ অ ই অ খণ্ডত অনুস্বার বিসর্গর চন্দ্রবিন্দু। তাহলে এক নজরে যদি বলি, বর্ণ স্বরবর্ণ এবং স্বরবর্ণের পূর্ণমাত্রা 6টি, ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা 26টি। তাহলে 26 আর 6 যোগ করলে হচ্ছে 32টি। আর স্বরবর্ণের অর্ধমাত্রা হচ্ছে 1টি, ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা হচ্ছে 60টি, যোগ করলে 8টি। আর স্বরবর্ণের মাত্রা ছাড়া 4টি, ব্যঞ্জন বর্ণের মাত্রা ছাড়া হচ্ছে 6টি, যোগ করলে 10টি। তো এই বক্স দিয়া আরও মোটামুটি অনেকগুলো এমসিকিউ কভার করা সম্ভব, ওটি নিচে দিয়ে দিলাম। তাহলে ওই বক্স থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো একটু বলে দেখালি। প্রথমটা হচ্ছে স্বরবর্ণ মোট 11টি, ব্যঞ্জন বর্ণ মোট 39টি। তাহলে বর্ণমালা মোট হচ্ছে 50টি। 50টি কই থেকে আসলো? 11 যোগ 39। মোট বর্ণমালায় পূর্ণমাত্রা হচ্ছে 32টি। মোট বর্ণমালায় অর্ধেক মাত্রা হচ্ছে 8টি। মোট বর্ণমালায় মাত্রা ছাড়া হচ্ছে 10টি। একটু স্পেশাল ধাপ এটি, নিচের ঘোলা। মোট বর্ণমালায় পূর্ণমাত্রার স্বরবর্ণ হচ্ছে 6টি। মোট বর্ণমালায় পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ হচ্ছে 26টি। মোট বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে 1টি। মোট বর্ণমালায় অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ হচ্ছে 7টি। মোট বর্ণমালায় মাত্রা ছাড়া স্বরবর্ণ হচ্ছে 4টি। মোট বর্ণমালায় মাত্রা ছাড়া ব্যঞ্জনবর্ণ হচ্ছে 6টি। মোটামুটি এগুলোই ছিল নৈবেদিক। এগুলো শিখলে অনেকগুলো নাম্বার কমন পড়বে, এটা আশা করা যায়। মুখস্থ করো, খাতা কলম নিয়ে বসে পড়ো।